আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন। এরূপ লোকেরাই সঠিক পথ প্রাপ্ত। ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ, আল্লাহ সর্বপ্রজ্ঞাময়। আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের খেতে বসার সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেতে বসার 4-5টি সুন্নাত আছে, গুরুত্বপূর্ণ। আর এই সুন্নাতটিতে বরকত আছে। যাদের রিজি রোজগারে বরকত কম, যাদের বাড়ি থেকে অসুখ পালায় না, একটার পর একটা অসুখ ঢুকে আছে, খাস করে তাদের জন্য খুবই সুন্দর হবে, খুবই উপকার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন, কবজি অবধি সুন্দর করে হাত ধরতেন, কুলি করতেন। 2, দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। 3, খাবারের প্রশংসা করতেন। আল্লাহ পাকের নিয়ামত এসছে, আল্লাহ পাকের নিয়ামত খাইছে, আল্লাহ তুমি এত বরকত দিও। 4, বিসমিল্লাহ বলা। খেতে বসার খাবারের আগে বিসমিল্লাহ অবশ্যই বলবেন। 4টি এই রাজ আছে আপনার রিজি রোজগারের বরকতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত 4টি। তারপরে আরও অনেক কিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপুড় মেরে বসে খেতেন। আর একটি হাদিস থেকে আমরা জানি, এই হাদিস থেকে আবার জালও বলেছে অনেক উলামা একরামগণ, তবুও যদি জাল হলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে, অনেক রাজ আছে। যেহেতু আমার নবীর সুন্নাত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি খেতে বসার আগে একটু লবণ চেটে খাবে, এতে 70 অসুখের শেফা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, এই লবণকে রিসার্চ করে, যে হ্যাঁ এতে অসুখের শেফা আছে, যার নাম সেন্দা লবণ। আপনি খেতে বসার আগে সামান্য একটু সেন্দা লবণ 1 চুটকি, 2 আঙুল 1 চুটকি কেটে খান। কারণ যে দেখানেওয়ালা, বলনেওয়ালা আমার প্যারে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কাকে বলছেন? হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে বলছেন। খাওয়ার পরে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে আপনার খাওয়ার স্পষ্ট হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। অবশ্যই বলবেন, ভুলবেন না, নিয়মিত বলবেন। আপনার ছেলে মেয়েকে শিখান, যেই খাওয়ার আল্লাহর প্রশংসা নেই, যেই খাওয়ারে আলহামদুলিল্লাহ নেই, সেই খাওয়ার আপনার পেটে কি হবে বলেন একটু। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতগুলো দিয়ে থাকেন, তাই আমরা এই নিয়ামতগুলো খেতে পাই। আমাদেরকে নিজের শক্তি আছে এই নিয়ামতকে স্টক করার, আল্লাহ পাক না দিতে গেলে পরে। তাই আপনারা আল্লাহর প্রশংসা করে খাবার খাবেন। খাবারের পর আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অবশ্যই আদায় করে খাবেন। এতে আপনার অসুখ বিসুখ বাড়ির থেকে দূরীভূত হবে ইনশাআল্লাহ, এবং আপনার রিজি রোজগারেও বরকত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।